হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে গুড মর্নিং জানাচ্ছি এবং কম্পিটিটিভ এক্সাম গাইড আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে ওয়েলকাম করেছি। আজকে আমি ম্যাথমেটিক্সের 2 নম্বর ক্লাস ডিভিজিবিলিটি চ্যাপ্টার শুরু করব। আগের দিন যে ডিভিজিবিলিটির যে নিয়মগুলো আছে তার 4 নম্বর নিয়ম পর্যন্ত আমি ডিসকাস করেছি। কারণবশত 5 নম্বর নিয়মটি আমি ডিসকাস করতে পারিনি। আজ 5 থেকে দেখা যাক কতগুলো নিয়ম ডিসকাস করতে পারি। তাহলে এখন আমি 5 নম্বর নিয়ম থেকে শুরু করছি। পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক 0 অথবা 5 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 দ্বারা বিভাজ্য নিয়মে কি বলা হচ্ছে? বলছে যদি কোনো সংখ্যার শেষের ডিজিট মানে শেষের অঙ্ক 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত হইবে। আমি উদাহরণ সহযোগে বোঝাবার চেষ্টা করছি। যেমন 10 শেষের ডিজিট, আমার 10-এর শেষের ডিজিট কি আছে? 0, মানে এটা 5 দ্বারা বিভাজিত হবে। যেমন 20 শেষের ডিজিট কি আছে? 0, মানে 20 সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত হবে। 30 শেষের ডিজিট 0, মানে 5 দ্বারা বিভাজিত হবে। যত বড় সংখ্যা হোক, যদি শেষের ডিজিট 0 হয়, 100 শেষের ডিজিট 0, অতএব 100 5 দ্বারা বিভাজিত হবে। 1000 শেষের ডিজিট 0, অতএব 1000ও 5 দ্বারা বিভাজিত হবে। আর কি বলা হয়েছে নিয়মে? যদি শেষের ডিজিট 5 থাকে, যদি সংখ্যার শেষের ডিজিট 5 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত হইবে। তাহলে আমি দেখি, যেমন 15 শেষের ডিজিট 5, অতএব 15 5 দ্বারা বিভাজিত। যেমন 25 শেষের ডিজিট 5, অতএব 25 5 দ্বারা বিভাজিত। 35 শেষের ডিজিট 5, অতএব 35 5 দ্বারা বিভাজিত। যত বড়ই আমরা সংখ্যা পাবো, 12 45 85, 12 45 85
1,24,585 যে 85 যে সংখ্যাটা, এটা একটা বড় সংখ্যা এবং এর শেষের ডিজিট হচ্ছে 5। সুতরাং 1,24,000, সুতরাং 1,24,585 সংখ্যাটির শেষের ডিজিট যে 5, তাই 5 দ্বারা বিভাজিত। অর্থাৎ কোন সংখ্যার শেষের ডিজিট যদি 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত। এবার আমি পরের রুলে আসবো, 6 দ্বারা বিভাজিত নিয়মে। 6 দ্বারা বিভাজিত নিয়ম, যদি কোনো সংখ্যার কোনো সংখ্যাকে 2 এবং কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজিত। 6 দ্বারা বিভাজ্য নিয়মে কি বলা হয়েছে, যদি কোনো সংখ্যাকে 2 এবং 3 দ্বারা বিভাজিত হয় তাহলে সমগ্র সংখ্যাটি 6 দ্বারা বিভাজিত হইবে। তাহলে এর আগের ক্লাসে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্যতার নিয়মে আমি বলেছি কিভাবে 2 দ্বারা বিভাজিত হয় কোনো সংখ্যা। তাহলে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজিত নিয়মে কি বলা হয়েছিল, যে যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক 0 অথবা যুগ্ম অঙ্ক হয়, যুগ্ম হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য। যুগ্ম অঙ্ক আবার আমাকে দেখতে হবে যুগ্ম অঙ্ক কোনগুলো, যে 0 থেকে আমরা 9 পর্যন্ত যে অঙ্ক পাচ্ছি যে 10টা, তার মধ্যে যুগ্ম অঙ্ক কোনগুলো, যেগুলো 2 দ্বারা বিভাজিত। যে অঙ্কগুলো 2 দ্বারা বিভাজিত সেগুলো হচ্ছে যুগ্ম অঙ্ক কোনগুলো, যেমন 2, 4, 6, 8 এগুলো হচ্ছে যুগ্ম অঙ্ক। এই 2, 4, 6, 8 এই 4টা অঙ্কের মধ্যে যদি কোনো একটা অঙ্ক কোনো সংখ্যার শেষ অঙ্ক হয় তাহলে সে সংখ্যাটা 2 দ্বারা বিভাজিত হবে, এবং 0 যদি হয় তাহলেও শেষ অঙ্ক 0 হয় তাহলে সে সংখ্যাটি 2 দ্বারা বিভাজিত হবে। তাই 2 দ্বারা বিভাজিত নিয়ম আলোচনা করলাম। এবারে 3 দ্বারা আমরা বিভাজিত নিয়মে কি পেয়েছিলাম, যে যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজিত হয় তাহলে সে সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হইবে। এখন 6 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে 6 দ্বারার একটি আমি উদাহরণ সহযোগে বুঝাবার চেষ্টা করছি। যেমন 12, 46 এই সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজিত হয় এবং যদি 3 দ্বারা বিভাজিত হয় তাহলে নিশ্চয়ই 6 দ্বারাও বিভাজিত। কিভাবে আমি দেখবো 2 দ্বারা বিভাজিত কিনা, তাহলে আমাকে 2 দ্বারা বিভাজিত নিয়ম শেষের ডিজিট আমাকে লক্ষ্য করতে হবে। শেষের ডিজিট যদি 0 থাকে অথবা যুগ্ম থাকে, তাহলে আমার শেষের ডিজিট 0 নাই, যুগ্ম হচ্ছে কি 6, 2 দ্বারা বিভাজিত অথবা যুগ্ম, তাহলে এটা শেষের ডিজিট 2 দ্বারা বিভাজিত। এবার আমাকে দেখতে হবে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত কিনা, সংখ্যাটি 2 দ্বারা বিভাজিত হলো, সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত কিনা। তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত নিয়মে কি বলা হয়েছে, যে অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজিত হয় তাহলে আমাকে এখানে কি কি অঙ্ক পাচ্ছি, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক এবং 6 একটা অঙ্ক। তাহলে এদের সমষ্টি আমি দেখবো, তাহলে 2 3, 3 4 7, 7 6 13, তাহলে অঙ্কগুলির সমষ্টি করে পেলাম 13।
তাহলে 1246 যে সংখ্যাটি, সেটি শেষের ডিজিট 6 আছে, মানে যুগ্ম ডিজিট আছে, 2 দ্বারা বিভাজিত হলো, কিন্তু এর অঙ্কগুলির সমষ্টি পেলাম 13, যা 3 দ্বারা বিভাজিত নয়, তাই এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজিত নয়। আরেকটা আমি দেখব, উদাহরণ দেখে নেব। 1 2 3 6 একটু সংখ্যাটি আমি চেঞ্জ করে দিলাম, পরিবর্তন করলাম। তাহলে 6 যুগ্ম ডিজিট, 6 যুগ্ম ডিজিট সংখ্যাটি 2 দ্বারা বিভাজিত, আর এর অঙ্কগুলোর সমষ্টি আমি করব 1 2 যুক্ত 3 যুক্ত 6, সমষ্টি করলাম 2 কে 3 3 6 6 6 12, 12 মানে 3 দ্বারা বিভাজিত। অতএব সংখ্যাটি 1236, 1236 সংখ্যাটিও 6 দ্বারা বিভাজিত। তাহলে 1236 সংখ্যাটি আমি পেলাম, সেটা 2 দ্বারা বিভাজিত, কারণ এর যে লাস্টের ডিজিট আছে সেটা 6, অর্থাৎ যুগ্ম ডিজিট, মানে 2 দ্বারা বিভাজিত। 1236 যে ডিজিটগুলোর যে যোগফল, সেটা আমি পেলাম, কত পাচ্ছি, 12। 2 রেখে 3, 1236, 2 রেখে 3 3 3 6 6 6 6 যুক্ত 6 12, অর্থাৎ 12 মানে 3 দ্বারা বিভাজিত। অতএব 1236 সংখ্যাটিও 6 দ্বারা বিভাজিত। এর পরবর্তী 7 দ্বারা বিভাজ্য নিয়ম কি বলা হয়েছে আমি দেখে নেব। সাত দ্বারা বিভাজিত নিয়ম: কোন সংখ্যার ডান দিক থেকে আরম্ভ করে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত যুগ্ম এবং অযুগ্ম সংখ্যাগুলির যোগফলের অন্তর্ফল 0 অথবা 7 দ্বারা বিভাজিত হয়, তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজিত হবে। তাহলে 7 দ্বারা বিভাজ্য নিয়মে কি বলা হয়েছে, যে কোন সংখ্যার ডান দিক থেকে আরম্ভ করে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত অযুগ্ম এবং যুগ্ম সংখ্যাগুলির যোগফলের অন্তর্ফল 0 অথবা 7 দিয়ে বিভাজিত হয়, তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হইবে। উদাহরণ সহযোগে আমি একটু বুঝাবার চেষ্টা করছি।
ষোলো, 49, 39, 16, 49, 39, 87 এই সংখ্যাটি। এই যে এই দিক, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে এদিকে রাইট সাইড, এদিকে হচ্ছে লেফট সাইড, মানে ডান দিক থেকে আরম্ভ করতে হবে। তিনটে করে অঙ্ক, এক দুই তিন, তিনটে করে অঙ্ক নিচ্ছি, এক দুই তিন, তিনটে করে অঙ্ক নিচ্ছি। আর এক দুই তিনটে অঙ্ক নাই, তাই দুটো অঙ্ক নিয়ে একটা দাঁড়িয়ে দিলাম। ঠিক, তিনটা করে অঙ্ক নিয়ে গঠিত। এবারে আমার কোনগুলো যুগ্ম পজিশন, কোনগুলো অযুগ্ম পজিশন দেখতে হবে। তাহলে 988, এটা আমি যদি অযুগ্ম ধরি, অযুগ্ম, আর এটা 493, এটা আমি ধরলাম যুগ্ম, ফির তাহলে একটা অযুগ্ম, ফির যুগ্ম, ফির অযুগ্ম, এইভাবে এইভাবে সিরিজটা ছিল। তাহলে এটা হচ্ছে অযুগ্ম, অযুগ্ম। এবারে বলা হচ্ছে অযুগ্ম যে অযুগ্ম যে সংখ্যাগুলো পাচ্ছে, অযুগ্ম কি পাচ্ছে, 16 এবং 988, এদের যোগফল। তাহলে 16 যুক্ত 988, আর যুগ্ম যুগ্ম এটা এগুলোর যোগফল, তাই যুগ্ম একটাই পাইছি, এটা যোগ করার কোনো দরকার নেই, -493, 493। এবারে 16, 988, এটার যোগফল কত হচ্ছে দেখবো। 988, 16, 1004, কত, 1004 মাইনাস 493, 1404 থেকে 493 বিয়োগ 1004 থেকে 493, 3 4 বলবে, এক দিতে 9 ধরবো, এক দিতে 4 থেকে 4 5, 5 ধরো 5 5 দেয়। তাহলে আমার বিয়োগফল হলো, তাহলে প্রথমে কি করলাম, যে সংখ্যাটির ডান দিক থেকে আরম্ভ করে অঙ্ক, তিনটি করে অঙ্ক নিয়ে দাগ দিলাম, এবং সেগুলো অযুগ্ম কোনগুলো, যুগ্ম কোনগুলো, সেগুলো করলাম। অযুগ্ম সংখ্যাগুলো এক সাইডে নিয়ে যোগ করলাম, যুগ্ম সাইড অঙ্কগুলো, যে যুগ্মগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো এক সাইডে নিয়ে যোগ করলাম, এবং তাদের মধ্যে আবার কি করলাম, বিয়োগফল। এবং বিয়োগফলটা দেখতে হবে সেটা 7 দ্বারা বিভাজ্য কিনা, শূন্য অথবা 7 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে যে বিয়োগফলটা পাচ্ছি 511, 511, তাহলে আমি পাচ্ছি এটা 7 দ্বারা বিভাজ্য কিনা, আমি এবার দেখে নেবো। তাহলে 7 7 49, 50 51 2 21, 7 3 21, অর্থাৎ 511কে 7 দিয়ে, 511কে 7 দিয়ে ভাগ করলে 73 হয়। অতএব 7 দ্বারা বিভাজিত, যেহেতু 511 7 দ্বারা বিভাজিত, সেহেতু 1,64,93,988, 1 কোটি, সেহেতু 1,64,46,000, না সরি, 1,64,93,493,988, যে সংখ্যাটি এটা কিন্তু 7 দ্বারা বিভাজিত। এবারে চলে আসছি আমি 8 নিয়ম। 8 নিয়মে কি বলা হয়েছে সেটা আমি একবার দেখে নেব। ওই যে 8 দ্বারা বিভাজিত নিয়ম, যদি কোনো সংখ্যা শেষের তিনটি অঙ্ক, শেষের তিনটি অঙ্ক শূন্য অথবা 8
দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজিত। তাহলে 8 দ্বারা বিভাজিত নিয়মে কি বলা হয়েছে, যে যদি কোনো সংখ্যার শেষের 3টি অঙ্ক 0 অথবা 8 দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজিত হইবে। উদাহরণ সহযোগে আমি আলোচনা করছি। যত বড় সংখ্যা দেখো 1000, 1000-এর শেষে 3টে ডিজিট 0 আছে, অতএব 8 দ্বারা বিভাজিত। 10,000, 10,000-এর শেষের ডিজিট 0 আছে, অতএব 8 দ্বারা বিভাজিত। 1,00,000, শেষের ডিজিট 3টে 0 আছে, অতএব 8 দ্বারা বিভাজিত। 8, 5, 6, 4, 3, 3টে 0, শেষের ডিজিট 3টে 0 আছে, 1, 2, 3, অতএব 8 দ্বারা বিভাজিত। তাহলে যে সংখ্যাগুলোর শেষ 3টি অঙ্ক 0 থাকবে তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজিত। মানে সংখ্যাটি 3টি অঙ্ক 0 থাকলে, শেষ 3টি অঙ্ক 0 থাকলে 8 দ্বারা বিভাজিত হইবে। আর কি বলা হচ্ছে, আর এই যে 12,464 যে সংখ্যাটি, এটা আমি দেখে নেবো 8 দ্বারা বিভাজিত কিনা। তাহলে এখানে লাস্ট 3টি ডিজিট 4, 6, 4, এটা 8 দ্বারা বিভাজ্য কি 464, দেখে নিও 464, 8 5 40, 6, 4, 8, 64, এটা 464 লাস্টের যে 12,464 লাস্টের ডিজিট যে 464 8 দ্বারা বিভাজিত, তাই 12,400 সংখ্যাটি 8 দ্বারা বিভাজিত। যত বড় হোক, যেমন আমি একটা দিলাম 1, 3, 5, 6, 7, 464, 464, 1,000 শত হাজার অযুত লাখ নিযুত কোটি, 1,000 শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 1,35,67,467, 1,35,67,464 যে সংখ্যাটির লাস্ট 3টি ডিজিট 8 দ্বারা বিভাজ্য, অতএব এত বড় সংখ্যাটিও 8 দ্বারা বিভাজিত। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছ। যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবারে চলে আসছি 9 দ্বারা বিভাজিত নিয়ম। নয় দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলা হয়েছে, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম সেম 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের মতন। 9 দ্বারা বিভাজ্যতার নিয়মে বলা হয়েছে, যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি
9 দ্বারা বিভাজিত 9 দ্বারা বিভাজিত হয়, তাহলে সমগ্র সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হইবে। 3 দ্বারা ক্ষেত্রে যেমন 9 দ্বারা ক্ষেত্র সেই রকম। তাহলে যেমন আমি উদাহরণ দেবো, 9 এর ঘরের নামটা সবাই আমরা জানি। একটা আমি সংখ্যা 9 এর ঘরের সংখ্যা আমি একটা নামটার একটা সংখ্যা নিয়ে নেবো। 9 8 72, আমি 72 নিয়ে নিলাম। উদাহরণস্বরূপ আমি 72 নিলাম। 72 যে সংখ্যাটি আমার দুটো ডিজিট, অঙ্কগুলো সমষ্টি করব। 7 যুক্ত 2, 7 যুক্ত 2 আমি অঙ্কগুলো সমষ্টি করলাম, 9 পেলাম। 9 নিজে 9 দ্বারা বিভাজিত, অতএব 72 9 দ্বারা বিভাজিত। এবার আমি একটা বড় সংখ্যা নিচ্ছি, 5 6 8 5। এই সংখ্যাটি আমি দেখবো 9 দ্বারা বিভাজিত কিনা। তাহলে 5 6 11, 11 19, আর 19 5 23। 23, কিন্তু এটা 9 দ্বারা 23 যে 23 23 পেলাম, অঙ্কগুলো সমষ্টি করে আমি 23 পেলাম। অতএব 23 9 দ্বারা বিভাজিত নয়, সুতরাং সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত নয়। এবার আমি যদি পাই, যদি করি, সংখ্যাটি আমি চেঞ্জ করে দেবো। 5 6 8 9 করে দিলাম। এটা আমি দেখবো 5 6 8 9, আর 5 5 6 5 6 8 9, অর্থাৎ 5689। আমি সংখ্যাটি দেখবো 9 দ্বারা বিভাজিত কিনা। তাহলে কি করব, এই 5689 সংখ্যাটির যে ডিজিটগুলো পাচ্ছি সেগুলো যোগ করে নেবো। 5 যুক্ত 6 যুক্ত 8 যুক্ত 9, তাহলে 5 6 11, 11 8 19, আর 5 6 11, 11 8 11 8 19, 19 19 আর 9 28। 23 4 27, 5 6 8 9 8 9 17, 17 6 23, 23 5 28, 28। 5689, 5 6 11, 11 8 19, 19 19 28। 8 8 16 16 16 6 সরি, সংখ্যাটা আমি এখন চেঞ্জ করছি। 5688, এটা দেখে দেবো 9 দ্বারা বিভাজিত কি না। তাহলে 5 যুক্ত 6 যুক্ত 8 যুক্ত 8, 5 6 11, 11 8 19, আর 19 8 27। তাহলে আমি দেখলাম যে 5688 যে সংখ্যাটি, সেই সংখ্যাটির যে ডিজিটগুলো আছে, সেই ডিজিটগুলো যোগফল হলো 27। 27 9 দ্বারা বিভাজিত, অতএব 5688 যে সংখ্যাটি, সেটাও 9 দ্বারা বিভাজিত। এবারে আমি লাস্ট শেষের একটা নিয়ম আমি আলোচনা করব, 10-এর নিয়ম। দশ দ্বারা বিভাজিত নিয়ম কি বলা হয়েছে, যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক শূন্য থাকে, তাহলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজিত। তাহলে
তাহলে 10 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলা হয়েছে, যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক শূন্য থাকে তাহলে 10 দ্বারা বিভাজিত। যত বড় সংখ্যা হোক, যদি লাস্টের ডিজিট আমরা শূন্য পাই তাহলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজিত। দেখে নেব। এক্সাম্পল, উদাহরণ 5, 6, 4, 0, লাস্টের ডিজিট শূন্য, অতএব 10 দ্বারা বিভাজিত। 1, 0, 0, লাস্টের ডিজিট শূন্য, 10 দ্বারা বিভাজিত। 1, 3, 5, 0, লাস্টের ডিজিট শূন্য, 10 দ্বারা বিভাজিত। মানে যে কোনো সংখ্যার লাস্ট যদি শূন্য হয় তোমরা দেখেই বলে দিবে এটা 10 দ্বারা বিভাজিত, মানে লাস্টের ডিজিট শূন্য হলে সেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজিত। আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তার সঙ্গে আমার যে কম্পিটিটিভ এক্সাম গাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এই পেজটিকে ফলো করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে প্রেস করে দিও, কারণ পরবর্তী সময়ে যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে আসবে।